হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিবি স্টাডি। ফ্রেন্ডস, জিআরবিটি এমটিএস গ্রুপ ডি এক্সামের জন্য লাস্ট যে ভিডিওটি আপলোড করা হয়েছে এর মধ্যে ত্রিপুরার 8টি ডিস্ট্রিক্ট এবং 23টি সাব ডিভিশনের নাম ডিসকাস করা হয়েছে এবং সেগুলি থেকে কোয়েশনস কীভাবে জিজ্ঞেস করতে পারে এক্সামে সেটাও ডিসকাস করা হয়েছে। তো তোমরা যারা এমটিএসের সেই ভিডিওটি দেখোনি তো তোমরা দেখে নিও, চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে ভিডিওটি। তো আজ এই ভিডিওতে ত্রিপুরার যে 58টি আরডি ব্লক আছে সেগুলি ডিসকাস করব এবং দেখব যে এগুলি থেকে কিভাবে কোয়েশনস আসতে পারে। তো আমরা এগুলি অলরেডি দেখেছি, 8টি ব্লক 23টি সাব ডিভিশনের নামও দেখেছি এবং কোয়েশনস কিভাবে আসতে পারে এটাও প্রিভিয়াস ভিডিওতে দেখা হয়েছে। তো আজ আমরা দেখতে যাচ্ছি সাব ডিভিশন এবং প্রত্যেকটা সাব ডিভিশনের আন্ডারে যে ব্লকগুলি আছে সেগুলি। তো প্রথমে আমরা শুরু করছি ধলাই ডিস্ট্রিক্ট থেকে। ধলাই ডিস্ট্রিক্টে টোটাল সাব ডিভিশন আছে কয়টি? 4টি। প্রত্যেকটি সাব ডিভিশনের আন্ডারে 2টা করে ব্লক আছে। দ্যাট ইজ ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে টোটাল কয়টি ব্লক হলো? 8টি ব্লক। কমলপুর সাব ডিভিশনের আন্ডারে যে 2টি ব্লক সে দুটা হচ্ছে সালামা, দুর্গা, চৌমনি। যারা নিজের সাব ডিভিশনে আছে তারা তো অবশ্যই জানবে সেগুলি, বাট অন্যান্য সাব ডিভিশনগুলির ব্লকগুলিও তোমাদের জানতে হবে এক্সামের জন্য, শুধু নিজের সাব ডিভিশনেরটি জানলে হবে না। আমবাসা সাব ডিভিশন এর আন্ডারে যে 2টা ব্লক সে দুটা হচ্ছে আমবাসা অ্যান্ড গঙ্গানগর। লংতরাই ভ্যালির আন্ডারে যে 2টা ব্লক সে দুটা হচ্ছে মনু অ্যান্ড ছামনু, মনু এবং ছামনু। তারপর গন্ডাছড়া এই সাব ডিভিশনের আন্ডারে যে 2টা ব্লক সে দুটা হচ্ছে ডম্বুরনগর অ্যান্ড রৈস্যাবাড়ি। সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে টোটাল 7টি ব্লক হবে। এই 7টি ব্লক সাব ডিভিশন হচ্ছে বিশালগড়, তারপর জম্পুইজলা, সোনামুড়া। এই 3টি সাব ডিভিশনে ডিভাইড করা হয়েছে। বিশালগড়ে 2টা ব্লক, জম্পুইজলাতে 1টি এবং সোনামুড়া সাব ডিভিশনে 4টি ব্লক। বিশালগড়ের আন্ডারে যে 2টা আরডি ব্লক সে দুটা হচ্ছে বিশালগড় অ্যান্ড চরিলাম। তারপর জম্পুইজলার আন্ডারে হচ্ছে জম্পুইজলা ব্লক। তারপর সোনামুড়া এর আন্ডারে হচ্ছে নলছড়, কাথালিয়া, বক্সনগর, মোহনভোগ। তো তোমাদের সাথে কোন সাব ডিভিশনের আন্ডারে কয়টি ব্লক এগুলি অবশ্যই মনে রাখতে হবে নামের সাথে সাথে, এবং ডিস্ট্রিক্টের আন্ডারে টোটাল কয়টি ব্লক আসে সেগুলো মনে রাখতে হবে। তো নেক্সট আমরা দেখব খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে টোটাল কয়টি ব্লক আছে। টোটাল ব্লক হচ্ছে 6টি আরডি ব্লক। খোয়াইয়ে হচ্ছে 3টি এবং তেলিয়ামুড়াতে 3টি। খোয়াই সাব ডিভিশনের আন্ডারে যে 3টি ব্লক সেই 3টি হচ্ছে খোয়াই আরডি ব্লক, তারপর তুলাশিখর আরডি ব্লক, তারপর হচ্ছে পদ্মবিল আরডি ব্লক, এবং তেলিয়ামুড়ার আন্ডারে যে 3টি ব্লক সে 3টি হচ্ছে তেলিয়ামুড়া আরডি ব্লক, তারপর হচ্ছে কল্যাণপুর আরডি ব্লক, তারপর হচ্ছে মুঙ্গিয়াকামি আরডি ব্লক। তো আমরা দেখেছি যে খোয়াইয়ের আন্ডারে, খোয়াই সাব ডিভিশনের আন্ডারে 3টি এবং তেলিয়ামুড়ার সাব ডিভিশনের আন্ডারে 3টি, অর্থাৎ টোটাল 6টি ব্লক হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্টে। গোমতী ডিস্ট্রিক্টে টোটাল 8টি ব্লক, সাব ডিভিশন হচ্ছে কয়টি? 3টি। কী কী? উদয়পুর, অমরপুর, কারবুক। উদয়পুর সাব ডিভিশনের আন্ডারে 4টি আরডি ব্লক, তারপর অমরপুর সাব ডিভিশনের আন্ডারে হচ্ছে 2টি, তারপর কারবুক সাব ডিভিশনের আন্ডারে 2টি আরডি ব্লক। উদয়পুরের আন্ডারে অর্থাৎ উদয়পুর সাব ডিভিশনের আন্ডারে যে 4টি ব্লক সেই 4টি ব্লক হচ্ছে মাতাবাড়ি, কাকরাবন, কিল্লা, তারপর হচ্ছে টেপানিয়া। অমরপুরের আন্ডারে যে 2টি আরডি ব্লক সে 2টি হচ্ছে অমরপুর এবং অম্পি। কারবুক
সাব ডিভিশনের আন্ডারে যে দুটি আরডি ব্লক সে দুটি হচ্ছে কার্বুক অ্যান্ড শিলাছড়ি। তো আমরা গোমতী ডিস্ট্রিক্টে টোটাল কয়টি ব্লক দেখেছি? 8টি আরডি ব্লক। উদয়পুরের আন্ডারে 4টি, অমরপুরের আন্ডারে 2টি এবং কার্বুকের আন্ডারে 2টি। 4, 2, 2। উদয়পুরের আন্ডারে যে 4টি সেগুলি কী কী? মাতাবাড়ি, কাকরাবন, কিল্লা, টেপানিয়া। তারপর হচ্ছে অমরপুরের আন্ডারে হচ্ছে 2টি, অমরপুর অ্যান্ড অম্পি। কার্বুকের আন্ডারে 2টি, কার্বুক এবং শিলাছড়ি। নেক্সট হচ্ছে ঊনকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে 2টা সাব ডিভিশন আছে। 2টা সাব ডিভিশনের আন্ডারে 2টি করে ব্লক আছে, অর্থাৎ টোটাল ঊনকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে 4টি ব্লক আছে। কুমারঘাটের আন্ডারে যে 2টি ব্লক সে দুটা হচ্ছে কুমারঘাট অ্যান্ড পেচারতল বলা হয় এটাকে। কৈলাসহরের আন্ডারে যে 2টা ব্লক সে দুটা হচ্ছে গৌরনগর এবং চণ্ডীপুর। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে টোটাল 3টি সাব ডিভিশন। 3টি সাব ডিভিশনের আন্ডারে ধর্মনগরের আন্ডারে 3টি ব্লক, কাঞ্চনপুরের আন্ডারে 3টি ব্লক, পানিসাগর সাব ডিভিশনের আন্ডারে 2টি ব্লক, অর্থাৎ টোটাল 8টি ব্লক আছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে। ধর্মনগরের আন্ডারে যে 3টি ব্লক সেই 3টি হচ্ছে কদমতলা আরডি ব্লক, তারপর হচ্ছে যুবরাজনগর আরডি ব্লক, তারপর হচ্ছে কলাছড়া আরডি ব্লক, তারপর হচ্ছে কাঞ্চনপুরের আন্ডারে যে 3টি আরডি ব্লক সেগুলি হচ্ছে দশদা আরডি ব্লক, তারপর হচ্ছে জম্পুই হিল আরডি ব্লক, লালজুড়ি আরডি ব্লক। তো এই 3টি হচ্ছে কোন সাব ডিভিশনের আন্ডারে? কাঞ্চনপুর সাব ডিভিশনের আন্ডারে। পানিসাগর সাব ডিভিশনের আন্ডারে যে 2টি আরডি ব্লক সে 2টি হচ্ছে কি কি? পানিসাগর অ্যান্ড দামছড়া। এক্সামে কোয়েশন আসতে পারে যে পানিসাগর এবং দামছড়ায় 2টি ব্লক কোন ডিস্ট্রিক্টে, অথবা বলতে পারে যে কোন সাব ডিভিশনের আন্ডারে। তো আনসার কী করতে হবে? পানিসাগর হচ্ছে সাব ডিভিশন আর ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ ত্রিপুরা। এভাবে কোয়েশন আসতে পারে যে নর্থ ত্রিপুরায় টোটাল কয়টি ব্লক? 8টি ব্লক। সাব ডিভিশন কয়টি? 3টি। ধর্মনগর সাব ডিভিশনের আন্ডারে কয়টি ব্লক আছে? 3টি ব্লক আছে। কি কি? কদমতলা, যুবরাজনগর অ্যান্ড কলাছড়া। নেক্সট হচ্ছে সাউথ ত্রিপুরা টোটাল 3টি সাব ডিভিশন। কি কি? বেলোনিয়া, সাবরুম, শান্তির বাজার এর আন্ডারে টোটাল কয়টি ব্লক? শান্তির বাজারের আন্ডারে টোটাল ব্লক হচ্ছে 2টি ব্লক। কি কি? বাগাফা, জুলাইবাড়ি, তারপর হচ্ছে ঋষ্যমুখটা হয়ে যাবে বেলোনিয়ার আন্ডারে। বেলোনিয়া সাব ডিভিশন আন্ডারে 3টি ব্লক। কি কি? ঋষ্যমুখ, রাজনগর, ভারতচন্দ্রনগর, এই 3টি হচ্ছে বেলোনিয়ার আন্ডারে। সাবরুম এর আন্ডারে আরও 3টি আরডি ব্লক আছে। সৎচাঁদ হচ্ছে সাবরুমের আন্ডারে আরডি ব্লক। তারপর হচ্ছে রূপাইছড়ি, তারপর হচ্ছে পুংবাড়ি। তো যারা সাবরুমে আছে তারা অবশ্যই জানবে এগুলি, বাট অন্যদেরও জানতে হবে যারা সাবরুমের বাইরে আছে, এবং সাবরুমে যারা আছে অন্য ডিস্ট্রিক্টে, অন্য সাব ডিভিশনে ব্লকগুলিও তোমাদেরও জানতে হবে। ওয়েস্ট ত্রিপুরা দেখব নেক্সট। ওয়েস্ট ত্রিপুরাতে টোটাল 9টি ব্লক আছে, এবং দেখা যাচ্ছে যে ওয়েস্ট ত্রিপুরাতেই সবচেয়ে বেশি ব্লক আছে। সাব ডিভিশন হচ্ছে সদর, মোহনপুর, তারপর জিরানিয়া। সদর এর আন্ডারে একটি ব্লক হচ্ছে ডুকলি। তারপর মোহনপুর সাব ডিভিশনের আন্ডারে 4টি ব্লক। কি কি? মোহনপুর, হেজামারা, লেফাঙ্গা, বামুটিয়া। কি কি? মোহনপুর, হেজামারা, লেফাঙ্গা, তারপর হচ্ছে বামুটিয়া। জিরানিয়ার আন্ডারে যে 4টি ব্লক এগুলি হচ্ছে জিরানিয়া, মান্দাই, তারপর হচ্ছে ওল্ড আগরতলা, তারপর হচ্ছে বেলবাড়ি। এই 4টি ব্লক জিরানিয়া সাব ডিভিশনের আন্ডারে। তো 4,
হচ্ছে জিরানিয়া, 4 হচ্ছে মোহনপুর এবং 1 হচ্ছে সদর। তো টোটাল কয়টি হলো? 9টি ব্লক। কোন ডিস্ট্রিক্ট? ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। তো এভাবে তোমাদের কোয়েশন আসতে পারে। যদি ডেসক্রিপটিভ কোয়েশন আসে তাহলে তো ডাইরেক্ট কোয়েশন আসবে যে ওয়েস্ট ত্রিপুরাতে যে ব্লকগুলি আছে সবগুলি লিখো। আর যদি এমসিকিউ আসে এরকম আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ব্লক অফ ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, অথবা সাবডিভিশনের নাম দিয়ে বলবে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাবডিভিশন অফ ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এভাবেই কোয়েশন আসবে। তো ডেসক্রিপটিভ হলে তো তোমাদের সবগুলি মনে রাখতে হবে কোন ডিস্ট্রিক্টে কয়টি এবং কী কী। তো ডাইরেক্ট তোমরা আনসার করতে পারবে যদি তোমরা ভালো করে লার্ন করো, এবং নাম্বারগুলিও সাথে মনে রাখবে কোন সাবডিভিশনের আন্ডারে কয়টি। তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেলে কুইজ আপলোড করা হয় তোমাদের আপকামিং জিআরবিটি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য। গ্রুপ সির আন্ডারে যে পোস্টগুলি আছে, তোমাদের যে এগ্রি অ্যাসিস্ট্যান্ট, তারপর পাম্প অপারেটর, তারপর কী কী আছে, জুনিয়র পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, নট পাম্প অপারেটর, তারপর হচ্ছে তোমাদের এলডিসি। তার জন্য কমপ্লিট সিলেবাসের আমরা স্টাডি মেটেরিয়াল লঞ্চ করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা বাই করতে পারবে যারা বাই করতে ইন্টারেস্টেড। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস এভরিওয়ান।